বেআইনি টোটো ও প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে অভিযোগ তুলে সিটি অটো পরিষেবা বন্ধ করে বিক্ষোভ জানালো সিটি অটো চালকেরা। প্রসঙ্গত শিলিগুড়ি শহর জুড়ে নম্বরবিহীন টোটো চালকদের দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে, সে বিষয়ে প্রশাসন একেবারেই উদাসীন। অন্যদিকে সিটি অটো নিয়ে রাস্তায় বেরোয় নানা রকম পুলিশি হয়রানির শিকার হতে হয় সিটি চালকদের। মূলত এই অভিযোগকে সামনে রেখে শিলিগুড়ি কোটমোড় সংলগ্ন এলাকা থেকে বিভিন্ন রুটে সিটি অটো পরিষেবা বন্ধ করে বিক্ষোভে সামিল হলো সিটি অটো চালকেরা। আমরা চাচ্ছি কি, আমরা আজকে দীর্ঘ 2 বছর থেকে চাচ্ছি যে অবৈধ টোটো বন্ধ করা হোক। শিলিগুড়ির মধ্যে চলছে প্রশাসনের নাকের টোকাতে চলছে, হ্যাঁ, তাও প্রশাসনের ভ্রুক্ষেপ নাই। কোথায় যাবেন? আমরা যদি গেট খুলে 2টা প্যাসেঞ্জার, একটা প্যাসেঞ্জার উঠে আসে পিছন থেকে আমাদের কেস দিয়ে দেয়। খাপাল মোড়ে দাঁড়াবো, কোন জায়গায় দাঁড়াতে দিবে না, চাক্কা নিচে নামাই দেবো, তাও ফটো তুলে কেস দিয়ে দেবে। কেস দিলে তো জানি না, মালিক ফোন করে বলে তুমি কেস করছো, কেসের টাকা তুমি দিবে। কি বলছে, টোটো বেআইনি চলছে প্রচুর, যেগুলো আইনি সামান্য 3000 না 3500, আর এই বেআইনি তো টোটো অগুন্তি। আমরা মেয়রকে এর মধ্যে 4-5টা চিঠি দিয়েছি, মেয়র এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি। আমরা একের পর এক পুলিশ অফিসার আসছে, তাদেরকেও ডেপুটেশন দিচ্ছি, আর পুলিশ নানা রকমভাবে আমাদেরকে হ্যারাস করছে, পিছন দিক থেকে ফটো তুলে সব ফাইন পাঠাচ্ছে, হ্যাঁ, কেস দিচ্ছে। আমরা বহু রিকোয়েস্ট করছি, আমাদেরকে কথা শুনছেও না। আর আজকে যা অবস্থা বাজারের, এই টোটোর অত্যাচারে, পুলিশের অত্যাচারে ড্রাইভারদের অবস্থা খুবই খারাপ, ওদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর আমাদের তো অবস্থা আরও খারাপ। আর এখন যদি এরা গাড়ি না চালায়, আমাদের তো কিছু করার নাই। চাই গাড়ি চলুক এবং আমরা জনসাধারণের কোনো রকম অসুবিধা হোক, সেটাও চাই না, কিন্তু এরা যদি গাড়ি না চালায় তা আমাদের তো করার কিছু নাই। কিন্তু আমাদের তো আরও চিন্তা, আমাদের গাড়ি ব্যাংক ফাইন্যান্সের গাড়ি আছে, আমরা ইএমআই দিব কোথার থেকে? ব্যাংক গাড়ি চালায়, ওদের সংসার চালাতে পারছে না। আমার নাম শান্তনু দাস, বাপ্পা বলে সবাই ডাকে।